স্তরে যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীন, সেই সমস্ত কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এই কেন্দ্রীয় স্তরে অনলাইন করা হবে বলে আজকে সিদ্ধান্ত হয়েছে উপাচার্যদের সঙ্গে বৈঠকে। এবং শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছেন যে স্বচ্ছতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে অনুমোদন দিয়েছেন এবং তিনিই করতে বলেছেন এবং সেই সূত্র ধরেই আজকের এই সিদ্ধান্ত হয়েছে। বন্ধুরা, কলেজের অ্যাডমিশন যে পোর্টাল বিগত বছরগুলির তুলনায় কিন্তু এই নিয়ম কিন্তু আর থাকছে না। এবছরে যে নিয়মটা নতুন আসছে সেটা হলো তোমাদের একটি অনলাইন পোর্টাল, এবং তোমরা সকলে শুনেছো বা আগের ভিডিওতে জানো। সেই পোর্টালটার নামটা বলি WBCAP, অর্থাৎ W ফর ওয়েস্ট, B ফর বেঙ্গল, WB ওয়েস্ট বেঙ্গল, CAP অর্থাৎ কলেজ অ্যাডমিশন পোর্টাল বা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল .in, WBCAP.in 2024। এই ওয়েবসাইটটা যে আবেদন তোমরা করবে কলেজে ভর্তির, সেই আবেদনের তারিখ কিন্তু 1 জুন 2024 অনেকে বলছিল, কিন্তু আমরা এর বিরোধিতা করেছি। তার কারণ হলো, দেখো ভোটের রেজাল্ট কিন্তু রয়েছে 4 জুন, 3-4 জুন আমাদের অতটা খেয়ালে নেই ভোটের রেজাল্ট, বাট আমি যেটুকু বলছি 3-4 জুনের মধ্যেই রয়েছে। এই 3-4 জুনের পর থেকেই যা হওয়ার কিন্তু শুরু হবে। এবারে সঙ্গে সঙ্গে তো খুলে দিতে পারে না, কলেজের ভর্তির পোর্টালের কাজ কিন্তু চলছে, কিন্তু তবুও ভোটের রেজাল্ট যেহেতু আছে সেহেতু আটকে রেখেছে বা বন্ধ করে রেখেছে। এবার ভোটের রেজাল্ট কিন্তু বেরাবে এবং তারপর স্কুল খুলবে তোমরা জানো 10 তারিখে। তাহলে ভাবো যে তোমাদের সঙ্গে সঙ্গে কোনোদিনও অনলাইনে পোর্টাল কিন্তু খুলে যাবে না, তোমাদেরও কিন্তু ওই 9-10 জুন এরকম থেকেই কিন্তু চালু হবে বলে আমাদের ব্যক্তিগত ধারণা এবং ব্যক্তিগত মতামত। কোথাও কোনো অফিসিয়াল কিন্তু কেউ ডেট জানায়নি। তাই তোমাদেরকে বলবো যে বা যারা বলছে অ্যাডমিশন পোর্টাল খুলে গেছে বা অ্যাডমিশন পোর্টাল এই যাবতীয় এই লাস্ট ডেট এই এগুলো কিন্তু সমস্তটাই ভুয়ো। সব থেকে আগেই তোমাদেরকে বলে দিই যে WBCAP 2024-এর অনলাইন পোর্টাল খুলবে জুন মাসের 9 তারিখ বা 8 তারিখে। এটা হতে পারে আরও পিছাতে পারে বা আগাতে পারে, কিন্তু 4-5 তারিখের পর থেকেই কিন্তু যা হওয়ার হবে, কারণ ভোটের রেজাল্ট রয়েছে। এর পাশাপাশি বলি, এবছর কিন্তু অনার্স কোর্স 4 বছরের, পাস কোর্স থাকছে 3 বছরের। 3 বছরে মানে 6খানা সেমিস্টার, এক একটা বছরে 2টো করে সেমিস্টার। আর অনার্সের ক্ষেত্রে 4 বছরে, এক একটা বছরে 2টো করে সেমিস্টার, 4 দুগুণে 8 বছর, 8 সেমিস্টার। অনার্স হচ্ছে 4 বছরে 8খানা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, পাস কোর্স হচ্ছে 3 বছরে 6খানা পরীক্ষা দিতে হবে, বছরে 2টি করে সেমিস্টার প্রতিটি ক্ষেত্রেই। অনার্সের ক্ষেত্রে একটু টাকাটা বেশি লাগবে, পাস কোর্সের ক্ষেত্রে একটু টাকাটা কম লাগবে। এবার বলে দিই যে 16খানা ইউনিভার্সিটি কিন্তু এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে থাকছে। কিছু অটোনমাস বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন সেন্ট পল ক্যাথিড্রাল। এর পাশাপাশি যে বড় গোয়েঙ্কা কলেজ, এই বড় কলেজগুলো কিন্তু যারা প্রাইভেট অ্যাডমিশন করায় তারা কিন্তু তোমাদের রেজাল্টের ভিত্তিতেই মেরিট লিস্ট বের করে দিয়েছে বা বের করে দেবে, অ্যাডমিশন কিন্তু সেখানে তাদের আলাদা কলেজের, তাদের নিজস্ব কলেজের ওয়েবসাইটে কিন্তু শুরু হয়ে গেছে। এবং সেই সমস্ত কলেজের নামগুলো আমি আর এই ভিডিওতে বললাম না, সেগুলো তোমরা অনেকেই ভর্তি হয় না, সেগুলো যারা খুব ভালো রেজাল্ট 90% নাম্বার যাদের, তারাই কিন্তু একমাত্র সেই সমস্ত কলেজে ভর্তি হতে পারে। তো এর পাশাপাশি তোমাদের বলি 16খানা যে ইউনিভার্সিটি রয়েছে, যেমন আমাদের কলকাতা ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এই ধরনের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, তো উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু তোমরা ভর্তি হতে পারো এবং এই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজে তোমরা ভর্তি হতে পারো। সবথেকে পপুলার ইউনিভার্সিটির নাম হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি। এই কলেজের আন্ডারে প্রচুর কলেজ রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেখানে কিন্তু তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। আর কলেজে ভর্তির খুঁটিনাটি আরও তথ্য যদি জানতে চাও, অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও কমেন্টে চেক করো, সেখানে একটা লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে অবশ্যই পোর্টাল খুলে গেলেই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখবে যে পোর্টাল খুলে গেলে তোমাদের লিঙ্ক দেওয়া হয়ে যাচ্ছে, মানে লিঙ্ক ওপেন হয়ে যাচ্ছে। তো অবশ্যই দেখতে থাকো।